রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতকাল বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন, 2021-এর বিধানসভা নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন যাকে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল, সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী কোচবিহার জেলা বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, 2026-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘটবে। তার মন্তব্যের পাল্টা জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যদি ওর দম থাকে তাহলে 2026-এর ভোটে যেন দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে। তারপর জামানত নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো সে সত্যিকারের বিজেপির বড় নেতা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সরাসরি চ্যালেঞ্জ এবার শুভেন্দু অধিকারীকে, তা নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল। এদিন উদয়ন গুহর চ্যালেঞ্জ, যদি দম থাকে বিজেপির বড় নেতা হয় তো একবার দিনহাটা এসে ভোটে জিতুক। এদিন শুভেন্দু অধিকারীর বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ টেনে উদয়ন গুহ বলেন, ও তো বলে মাননীয়াকে একবার হারিয়েছি, আবার হারাবো, প্রাক্তন করব। ওর যদি দম থাকে দিনহাটা এসে দাঁড়াক, 2026-এ দিনহাটা বিধানসভায় এসে যদি জেতে তবে বুঝবো সত্যিকারের বিজেপির বড় নেতা। জাতীয় মানবাধিকার বলবেন, প্রথম কথা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনে কারা আছে, কারা এসেছিলেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এসে অজয় রায়ের বাড়িতে গিয়েছিল, কিন্তু উদয়ন গুহ কোথায় ছিল সেটা কিন্তু খোঁজ করেনি। ভোটের ফলাফল বেরিয়েছিল 2রা মে। দিনহাটায় নানা কারণে ভোটের ফলাফল বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। 3 তারিখ থেকে আমি গ্রামে গঞ্জে ঘুরছিলাম, কর্মীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছিলাম। 6 তারিখে আমার উপর আক্রমণ হলো, আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো। 8 তারিখে সকালবেলা আমি বাগডোগরা থেকে প্লেন ধরে কলকাতায় চলে গেলাম, অপারেশন হলো, 1 মাস আমাকে ওখানে থাকতে হলো। আর জাতীয় মানবাধিকার কমিশন এসে আমাকে একেবারে দুষ্কৃতিকারী বলে আমার গায়ে সিল লাগিয়ে দিল। তো ওই ধরনের মানবাধিকার কমিশনের বক্তব্য আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, বা সাধারণ মানুষের কাছেও কোনো গুরুত্ব নেই। এখন শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই। তবে একটা কথা আমি ওকে বলতে পারি, বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে 2026-এ। ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি, আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে। তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। তার আগে এই ধরনের মন্তব্য করে, জোকারের মতন মন্তব্য করে নিজেকে খেলেকো যেন না করে। একটা বিরোধী নেতা এই প্রথম দেখলাম। আমি 2011 থেকে অনেক বিরোধী নেতা দেখছি, এবং তার আগেও বিধানসভার বাইরের থেকে বিরোধী নেতাদের দেখেছি। এইরকম জোকারের মতন বিরোধী নেতা আমি অতীতে কখনো দেখিনি।